রাত 11:30। শুয়ে শুয়ে গল্প পড়ছি। হঠাৎ গার্লফ্রেন্ডের ফোন। মন চাচ্ছে না, তাও ফোনটা রিসিভ করলাম। কারণ আমার গার্লফ্রেন্ড হাবিবার সাথে আজ সেই ঝগড়া হয়েছে। বলতে গেলে সম্পর্ক শেষ হয়ে গেছে। কিন্তু শালি আবার কেন ফোন দিছে বুঝতে পারছি না। ও তো এত সহজে ফোন দেয় না আমাকে। যাই হোক, দেখি কি বলে। ফোন রিসিভ করতেই, আমার বাবুটা কি করে? কি হলো বাবু, কথা বলছো না কেন? এই আসল কথা বলো। এত মধুর ডাক আর ভালো লাগছে না। তোর কি এখন আর আমার কথা ভালো লাগবে? ওই যে কে আছে না তোর, তার কথা ভালো লাগবে। আসল কথা শুন। কি তাড়াতাড়ি বলো, টাইম নাই। আমি কি করতে পারি সেটা সকাল হলেই বুঝতে পারবি। তুই আমার বাপরে গালি দিছিস, তোরে আমি ছাড়বো না। যা করবি করে নে তো, ভয় পাই না আমি। সকাল হলেই বুঝতে পারবি। অগ্রিম ব্যাড মর্নিং। টুট টুট। শালার কি কপাল নিয়ে যে এমন একটা গার্লফ্রেন্ড পাইছিলাম। কি করেছি আল্লাহ জানে। সকালে কি এমন হবে কে জানে। চিন্তার জন্য আর ঘুম আসছে না। ভাবতে ভাবতে কখন যে ঘুমায় পড়েছি জানি না। ঘুম ভাঙলো আব্বুর ডাকে। আব্বু চিৎকার করে বলল, বাহিরে আসো। ঘুম একেবারে পালিয়ে গেছে আব্বুর চিৎকার শুনে। কারণ ভয় আমি শুধু আব্বুকেই পাই। হাবিবা কুত্তি সেই সুযোগটাই নিছে। বাহিরে যাওয়ার পর, শুনছি আজকাল নাকি সিগারেট খাচ্ছ? না আব্বু, সত্য বলতে চুপ করো, আবার মেয়েদের পিছনে নাকি ঘুরছো? না আব্বু, সত্য বলছি। তাহলে কি হাবিবা মিথ্যা কথা বলেছে? এখন যাই বলবো কোনোই কাজ হবে না। দাঁড়াও, তোমার মেয়েদের পেছনে ঘোরা বের করছি, আর সিগারেট খাওয়ার কথা আর যেন না শুনি। কথাগুলো বলে আব্বু চলে গেল। রুমে চলে আসলাম। এসে শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম, শালি হাবিবা, তোরে আমি ছাড়বো না। হঠাৎ ফোন বেজে উঠল। হাতে নিয়ে দেখি শাকচুন্নির ফোন। জানি এখন মজা নিবে। বাজতে বাজতে ফোন কেটে গেল। আবার ফোন বাজতে বাজতে ফোন কেটে গেল। জানি যতক্ষণ ধরবো না ফোন বেজেই যাবে। আর এটা হাবিবার জন্মগত স্বভাব। রিসিভ করতেই শুরু করলো, বাবু কেমন দিলাম? তোরে আমি ছাড়বো না। যা যা, কত দেখলাম। ফোন কেটে অফ করে রাখলাম। হঠাৎ আব্বুর ডাক। শুভ, হ্যাঁ আব্বু বলো। এই নাও বাজারে যাও, বাজারে করে এসো। কিন্তু আর কিছু বলতে পারলাম না। আব্বুর তাকানো দেখে কিছুই করার নাই। ফেঁসে গেছি। ওরে তো আমি ছাড়বো না। বাজারে গেলাম। হঠাৎ দেখি হাবিবার আব্বুও বাজার করছে। আমার আব্বু আর হাবিবার আব্বু বেস্ট ফ্রেন্ড, তাই এত ঝামেলা। আমিও সুযোগ পেয়ে গেলাম। আরে আঙ্কেল, কেমন আছেন? আরে বাবা, তুমি? ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আঙ্কেল। গুড বয়। তো তুমি হঠাৎ বাজারে? আরে আঙ্কেল, বড় হয়েছি, একটু তো দায়িত্ব পালন করা উচিত, তাই না? ইয়েস মাই বয়। আঙ্কেল, কিছু কথা ছিল। বলো। আঙ্কেল, হাবিবাকে না আজকাল একটা ছেলের সাথে খুব বেশি বেশি দেখছি ফোনে কথা বলে তার সাথে। কথাটা ঠিক বলেছ। আমিও খেয়াল করেছি ফোনে একটু বেশি কথা বলছে। কিছু বললেই বলে তোমার সাথে কথা বলে। আচ্ছা বাবা, কথাগুলি বলার জন্য ধন্যবাদ। আরে আঙ্কেল, ধন্যবাদ দিয়ে ছোট করছেন। আমি তো আপনার ছেলের মতো, এটা আমার দায়িত্ব। ছেলের মতো না, ছেলেই। আর আর আমি দেখছি বাসায় যায় আগে ওর এমন ওরা আমি বের করছি। আঙ্কেল, ওকে কিন্তু বলেন না যে আমি আপনাকে বলছি। তুমি বাসায় যাও, তোমার কথা কিছু বলবো না। জি আঙ্কেল। দিয়া দিছি বাস, এইবার সামলা। আমাকে নিয়ে মিথ্যা কথা বলে, ওর সাহস কত! সামলা এবার। মনের আনন্দে গান গাইতে গাইতে বাসার দিকে আসলাম। বাসায় ফিরে সকালের নাস্তা করে রুমে এসে গান শুনতে লাগলাম। জানি আঙ্কেল বাসায় গেলেই বোম ফাটবে। আমিও গান গাইতে শুরু করলাম। আহা কি আনন্দ আকাশে বাতাসে। ফোনটা বাজতে শুরু করলো। জানি কে কল দিছে। মুচকি একটা হাসি দিয়ে ফোনটা ধরলাম। আহা কি আনন্দ আকাশে বাতাসে।
বাবু কেমন আছো গো? সব ঠিকঠাক তো? হারামি, তোরে আমি ছাড়বো না। এই হারামি, আমি কথা বলতাম তোর সাথে, তুই কার কথা বলছিস রে? আরে বাবু, আগে ধরবা তো, তারপর ছাড়ার কথা বলো। তোরে আগে পাই আমি, বুঝাবো আমি কি চিজ। যা যা যা, ভাগ। ফোন কেটে দিল রাগ দেখিয়ে। আমার সাথে লাগতে আসে, সাহস কত! এইদিকে আমার আব্বু হাবিবার আব্বুকে কল করে। দোস্ত কই তুই? কেন? বাসায় আমি। তুই কনে? চায়ের দোকানে আয়, কথা আছে। হুম, আমারও কিছু কথা আছে। ওকে, আসছি, বস। বল, কি বলার জন্য ডাকলি? আসলে আমি চাচ্ছিলাম শুভর আর হাবিবার বিয়েটা সেরে ফেলতে, তুই অনুমতি দিলেই। কি বলিস? আমি তো এটাই বলতে চাচ্ছিলাম। আরে, তোর ছেলে সোনা রে, সোনা। তুই না দিলেও আমি জোর করে দিতাম। দিন তারিখ ঠিক কর। দোস্ত, আমি সামনের শুক্রবার শুভ কাজটা সেরে ফেলতে চাচ্ছিলাম, কি বলেন বিআই সাহেব? হুম, বিআই সাহেব রাজি। এই কথাই থাকলো তাহলে। আম্মুর সাথে আমার কথা শুরু হলো। আম্মু, বলছিলাম যে বন্ধুরা তো সবাই ঘুরতে যেতে চাচ্ছে, আমাকে ছাড়া ওরা যাবে না। তুমি একটু আব্বুকে বলো। আচ্ছা, আসুক তোর আব্বু, বলবো। কে কি বলবে শুনি? না মানে, ওর বন্ধুদের সাথে ঘুরতে যেতে চাচ্ছে। কাউকে কোথাও যাওয়া লাগবে না, সামনের শুক্রবারে ওর বিয়ে। বিয়ে মানে? হাবিবার সাথেই তোমার বিয়ে। আমি বিয়ে করব না, আর বিয়ে করে খাওয়াবো কি? সে চিন্তা তোমার করা লাগবে না। কিন্তু আমি হাবিবাকে বিয়ে করতে পারবো না। আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না, বিয়ের জন্য রেডি হও। আম্মু, এখন আমি বিয়ে করব না। তোর ঠিকই আছে, হাবিবা ছাড়া কেউ তোকে সোজা করতে পারবে না। আর ওর মতো মেয়ে তোর বউ হবে, এটা তোর ভাগ্য। ওইদিকে হাবিবার বাড়িতে। হাবিবা, হ্যাঁ আব্বু। তোমার আম্মু কই? আছে পাশের রুমে। কি হয়েছে? তোমার বিয়ে ঠিক করেছি। বিয়ে মানে? এখন আমি বিয়ে করতে পারবো না। তা পারবি কেন? অন্য ছেলের সাথে মিশতে ভালো লাগে। শুভর সাথে তোমার বিয়ে ঠিক করেছি। শোন, 5 মিনিটের মধ্যে তুই আমার সাথে দেখা করবি। 5 মিনিট না, তুই 2 মিনিটের মধ্যে আয়। শুনেছি ব্রেকআপের পরে এক্স গফকে অনেক মায়াবী লাগে। কথাটা আসলেই সত্য। হাবিবাকে আজ বেশি মায়াবী লাগছে। দূর থেকে দেখছি, কিন্তু চোখ সরাতে পারছি না। যাই হোক, আর ওর মায়ের পড়া যাবে না। যে জন্য আসছি সেটা করতে হবে। শোন, এখন আমি বিয়ে করতে পারবো না, আর তোকে বিয়ে করার তো কোনো প্রশ্নই আসে না। ও হ্যালো, আমি কি পড়ে আছি তোর মতো ফালতু মেয়েকে বিয়ে করার জন্য? কি? আমি ফালতু মেয়ে? তোর জন্য সব হয়েছে, তুই বিয়ে ভাঙবি। হ্যাঁ, সব দোষ তো এখন আমার। সব দোষ তোর। আর তোকে বিয়ে করার থেকে কানাখোড়া বিয়ে করা অনেক ভালো। শোন, আমি ঝগড়া করতে আসিনি, বিয়ে আটকাও ভালোভাবে বলছি। আমি আব্বুকে কিছু বলতে পারবো না, আর আমার কোনো ইচ্ছা নাই তোর মতো ফালতু মেয়েকে বিয়ে করার। তারপর অনেক বোঝালাম আব্বুকে, কিন্তু কোনো কাজ হলো না। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। আজ আমার বিয়ে, কিন্তু আমার কোনো ইচ্ছাই নাই এই বিয়েতে। যদিও নিজের ভালোবাসার সাথে বিয়ে, তবুও ইচ্ছা নাই ওর মতো ঝগড়াটে মেয়েকে বিয়ে করার। শেষ পর্যন্ত ওই শাকচুনির সাথে বিবাহ হয়ে গেল। রাত 11টা, বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। বন্ধুরা পেছন থেকে ঠেলছে, কিন্তু ভিতরে গেলে যে কি হবে সেটা কিছুটা আঁচ করতে পারছি। রুমের ভেতর ঢুকে থ হয়ে গেলাম। দেখি হাবিবা ছুরি হাতে বসে আছে। আমার হয়তো এটাই শেষ রাত হতে চলেছে। বাবু, ছুরি কি করবা? তোরে খুন করব। মানে? মজা করো না বাবু, ছুরিটা রাখো। আজ তোর রক্ষা নেই। এই এই, কি করছো? কেটে যাবে তো বউ। তোরে কেটেই ফেলবো। বিয়ে কেন করলি? আরে, আমি কি ইচ্ছা করে করছি? তোর ইচ্ছের গোষ্ঠী কিলাই, তুই আমাকে ছুবি না।
সোফায় শুবি আজ, না হলে কেটে ফেলবো আজ। ঠিক আছে। মনে থাকে যেন। কি কপাল আমার, বাসর রাতে বইয়ের হুমকি। সোফায় শুয়ে পড়লাম। মাঝরাতে বুকের উপর ভারী কিছু অনুভবে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি হাবিবা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেছে। ঘুমের মধ্যে ওকে কি যে মায়াবী লাগছে বলে বোঝাতে পারবো না। এখন কি সুন্দর করে ঘুমাচ্ছে, আর ঘুম ভেঙে গেলেই ঝগড়া শুরু করবে। কি বললা? আমি ঝগড়াটে? তার মানে হাবিবা জেগেছিল। আমার আর বাঁচাইকে, এই ঝগড়া আর শেষ হবে না। হয়তো এই ঝগড়ার মাঝে আমাদের ভালোবাসা লুকিয়ে আছে। আমরা ঝগড়া করতে থাকি। আপনারা এবার আসুন। আল্লাহ হাফেজ।